হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে এমন কিছু মাছ নিয়ে কথা বলবো যেই মাছগুলোর জন্য আপনাকে আলাদাভাবে কোনো অক্সিজেন অথবা ফিল্টার ইউজ করতে হবে না। অর্থাৎ যারা নতুন আছেন বা বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা আরও একটা প্লাস পয়েন্ট হয়ে যাচ্ছে। বা যারা অ্যাকুয়ারিয়াম হবি শুরু করতে যাচ্ছেন তারা ভাবতেছেন যে আমি অক্সিজেন অথবা ফিল্টার ছাড়াই কিভাবে বাসার মধ্যে মাছ রাখতে পারবো। অর্থাৎ আপনি এই মাছগুলোকে বালতির মধ্যেও চাষ করতে পারেন, যে কোনোভাবে আপনি এই মাছগুলোকে রাখতে পারেন আপনার বাসায়, কোনো পটের মধ্যেও রাখতে পারেন। তো আজকে এইসব মাছ নিয়ে কথা বলবো যেগুলোর কোনো অক্সিজেন এবং ফিল্টারের দরকার হবে না, আলাদাভাবে আপনাকে কিছু দিতে হবে না। তো আমি আরাফাত, এই চ্যানেলের হোস্ট। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে 19,000 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। এন্ড বেশি বেশি করে আরও সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, বেল আইকনে প্রেস করবেন, আমাকে ফলো করুন। লেটস বিগিন দ্য শো। প্রথমে একটা কথা বলে নিই যে উইদাউট অক্সিজেন অর্থাৎ অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। বাট আজকের ভিডিওতে যে কথা বলবো এই মাছগুলোর জন্য আপনাকে আলাদাভাবে কোনো একটা মেশিন বা এয়ার পাম্প এগুলাই ইউজ করতে হবে না। অর্থাৎ আপনি জাস্ট সিম্পল সাদা পানিতে এই মাছগুলোকে পালতে পারবেন, আর ফিল্টারেরও কোনো প্রয়োজন হবে না। তো ভিডিওটা অনেকে এইভাবে বানায় যে অক্সিজেন ছাড়া মাছ কিভাবে বাঁচাবেন। সো এইসবে কান দিবেন না, কারণ অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। শুধুমাত্র আপনাকে এক্সট্রা কোনো কিছু দিতে হবে না। তো আজকের ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল কথা বলবো বেটা ফিশ। তো বেটা ফিশকে আপনি একটা ছোট বলের মধ্যেও রাখতে পারবেন, বিকজ বেটা ফিশ একটু বড় কোনো ট্যাঙ্ক রিকোয়ারমেন্টস লাগে না তাদের জন্য, তারা ছোট ট্যাঙ্কের মধ্যেও থাকতে পারে। বাট একটা মিনিমাম রিকোয়ারমেন্টস আছে যেটা আপনাদেরকে দেওয়া দরকার। মিনিমাম একটা 1.5 ফিট অথবা 1 ফিট ট্যাঙ্কের মধ্যে বেটা ফিশ রাখবেন। অ্যান্ড বেটা ফিশ রাখলে যে অক্সিজেন দিতে হবে না এমন না। বেটা ফিশ রাখার পরে উপরে যে ছাউনিটা আছে সেটা একটু খুলে রাখবেন, তাহলে আলো যাবে এবং হাওয়া চলাচল করবে অ্যান্ড ফিশের জন্য পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাওয়া যাবে। 2 নম্বর কথা বলবো প্যারাডাইস ফিশ। এইটা হচ্ছে বেসিক্যালি গুরামির একটা প্রজাতি, মানে গুরামি ফিশ থেকে এই ফিশটা বিলং করে। তো এই ফিশটা মোটামুটি খুবই হার্ডি, যেটাকে আলাদা কোনোভাবে অক্সিজেন অথবা ফিল্টারের প্রয়োজন হবে না। 3 নম্বরের কথা বলবো আমাদের দেশের বহুল পরিচিত গাপ্পি ফিশ। গাপ্পির মধ্যে অনেকগুলা ভ্যারাইটি আছে, খুব এক্সপেন্সিভ গাপ্পি আছে, আবার খুব কম দামি গাপ্পিও পাওয়া যায়, যেমন মিক্স গাপ্পি। তো আপনারা মিক্স গাপ্পিগুলোকে উইথাউট অক্সিজেন অথবা ফিল্টার ছাড়া রাখতে পারেন। ফ্যান্সি যে গাপ্পিগুলো আছে সেগুলোকেও রাখতে পারবেন। বাট ফ্যান্সি গাপ্পিগুলো কি হয়, যেগুলো ব্রিডিং করার সময় এদেরকে খুব হাই প্লেসের মধ্যে রাখা হয়। ছোটবেলা থেকে তাদের অভ্যাস হয়ে যায় যে আমরা একটা ভালো জায়গার মধ্যে আছি, অক্সিজেনের মধ্যে থাকতে থাকতে তখন আপনি যখন অক্সিজেন ছাড়া তাদেরকে রাখবেন, আলাদা কোনো অক্সিজেন দিবেন না, তখন তাদের অনেক সময় প্রবলেম হয়ে যায়। বাট গাপ্পির এত পরিমাণে প্রজাতি আছে যে আপনি মিক্স গাপ্পিগুলোকে উইদাউট কোনো অক্সিজেন অথবা ফিল্টারে রাখতে পারবেন। 4 নম্বরের কথা বলবো জেব্রা ডাইনিওস। তো জেব্রা ডাইনিওসও খুবই সুন্দর একটা মাছ। জেব্রা ডাইনিওসের অনেক কালার ভেরিয়েশন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের ট্যাঙ্কের মধ্যে রাখতে পারেন। তবে চেষ্টা করবেন ট্যাঙ্কের মধ্যে রাখলে উপরের যে হুড বা ঢাকনাটা থাকে সেটা একটু খুলে রাখবেন, দ্যাট উড বি আ বেটার অপশন। আর জেব্রা ডাইনিওস যদি রাখতে চান তাহলে এগুলাকে, জেব্রা ডাইনিওস হচ্ছে স্কুলিং ফিশ, এটাকে আপনি একসাথে কয়েকটা মাছ রাখবেন তাহলে এই মাছটা খুবই ভালো থাকবে। 5 নম্বরের কথা বলবো মাউন্টেন মিনাউস। মিনাউস ফিশ দেখতে আসলে খুবই সুন্দর, যারা বিগিনার আছে তারা এই মাছটা দিয়ে শুরু করতে পারেন। এই মাছটা এত সুন্দর হওয়ার ফলে সবার আকর্ষণটা এই মাছের দিকেই যায়। তো এই মাছটা আপনি আপনার অ্যাকুয়ারিয়ামের মধ্যে রাখতে পারেন। 6 নম্বরের কথা বলবো ড্রফ গোরামি। তো গোরামি ফিশ খুবই হার্ডি মাছ। আমরা জানি না যে আমরা ড্রফ গোরামি প্রতিনিয়ত খাচ্ছি। আমাদের বাংলাদেশে বিভিন্ন লোকালয়ে এই মাছগুলো পাওয়া যায়, অর্থাৎ সারা বাংলাদেশেই পাওয়া যায় এবং ইন্ডিয়াতেও পাওয়া। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসার এইদিকে মাছগুলো প্রচুর পরিমাণে পাওয়া যেত, অ্যান্ড আমি এগুলোকে বোতলের মধ্যে রাখতাম, আমার মনে আছে। তো ড্রফ গোরামিকে আমরা অ্যাকচুয়ালি খাই। তো এই মাছটাকে আপনি উইদাউট কোনো এক্সট্রা অক্সিজেন অথবা ফিল্টার ছাড়াই রাখতে পারবেন। 7 নম্বরের কথা বলবো আমাদের বহুল পরিচিত একটা মাছ মলি ফিশ। আর বিস্তারিত এটা মাছ নিয়ে বলার কিছুই নেই আমার। এটা মাছকেও আপনি খুব ইজিলি রাখতে পারবেন। এই মাছটা দেখা যাচ্ছে যে লাইভ ব্রিডিং করে, ফলে দেখা যাচ্ছে আপনার ট্যাঙ্কের মধ্যে কিছুদিন পর পর আবার বাচ্চা দিবে। তারপরে 8 নম্বরের কথা বলবো প্লাটিস। প্লাটিস মাছেরও ট্যাঙ্কের মধ্যে লাইভ ব্রিডিং করে, তারা সরাসরি বাচ্চা দেয়। এরা কোনো ডিম দেয় না, জাস্ট ডিরেক্টলি বাচ্চা দিয়ে দেয়। খুব দ্রুত এরা বাচ্চা লে করে। তো দেখা যাচ্ছে আপনার ট্যাঙ্কের মধ্যে শখের মধ্যে রাখলেন, এন্ড কিছুদিন পর আপনার মাছ আরো বাচ্চা দিচ্ছে। এখান থেকে আপনি আরো বেনিফিটস হতে পারবেন, এখান থেকে ফিশ বিক্রিও করতে পারবেন। 9 নম্বরের কথা বলবো সাকার ফিশ। সাকার ফিশ নিয়ে একটা কথা বলে নেই, বর্তমান সময়ে সাকার ফিশ কিন্তু ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে। নট অনলি ইন ইন্ডিয়া, অন্যান্য দেশেও ব্যান করা হয়েছে সাকার ফিশকে, কারণ সাকার ফিশ এত পরিমাণে প্রজনন করে এবং এই মাছটা খুব
খুবই খুবই অ্যাটাক করে অন্য ফিশকে, অর্থাৎ এটা সাক করে, ময়লা সাক করে পরিষ্কার করে গ্লাসের মধ্যে আটকে থাকে। সেম ভাবে অন্যান্য ফিশের গায়ে এই মাছটা এমন ভাবে আটকে থাকে এন্ড ওই মাছটাকে মেরে খেয়ে দেন শেষ করে ফেলে। বর্তমানে বুড়িগঙ্গাতে দেখা যাচ্ছে যে এই মাছের উৎপাতটা অনেক বেড়ে গেছে এন্ড এত পরিমাণে এই ফিশের উৎপাত বেড়েছে যে অন্য মাছের কোনো হদিস নদিস নাই, জাস্ট এই সাকার ফিশটাই জালের মধ্যে উঠতেছে। তো আই থিঙ্ক এই নিয়ে আমি অনেকগুলা নিউজ দেখলাম খবরের মধ্যে, কিন্তু আসলে ইন্ডিয়াতে ব্যান করা হইলো, আরো অনেক দেশে ব্যান করা হচ্ছে। বাংলাদেশে এটার নতুন কোনো পদক্ষেপ নিবে কিনা আমি জানি না, জাস্ট নিউজ হইতেছে, দেখে যাচ্ছি দ্যাট ইট ইজ। আমার মনে হয় একটা পদক্ষেপ নেওয়া দরকার আমাদের দেশেও, আদারওয়াইজ আমাদের দেশীয় যে মাছগুলো আছে এগুলো বিলুপ্ত হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি ভালো লেগেছে। আর এই মাছগুলোকে আপনি এক্সট্রা কোনো অক্সিজেন না দিলেও বেঁচে থাকবে, আর ফিল্টার তো দূরের কথা, ফিল্টার না দিলেও থাকবে, বাট আপনাকে রেগুলার ওয়েসে পানিটা পরিবর্তন করতে হবে। উপরে যে ঢাকনাটা থাকে সেটাকে একটু খুলে রাখবেন যাতে হাওয়াটা চলাচল করে, আর হাওয়া চলাচল না করলে কিন্তু আপনার ফিশ এমনিও বদ্ধ করে মারা যাবে। একটা কথা আরেকবার বলে নেই, উইথাউট অক্সিজেন কোনো প্রাণী বাঁচতে পারে না। জাস্ট আমরা বলতে পারি যে এক্সট্রা কোনো কিছু আপনাকে লাগাতে হবে না ট্যাঙ্কের মধ্যে যদি এই জিনিসগুলা করতে পারেন। সো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনে প্রেস করবেন। আজকের ভিডিওটা পর্যন্ত, আল্লাহ হাফেজ।